আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের আন্তর্জাতিক ও সাম্প্রতিক ঘটনার সর্বশেষ সংবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলের পশ্চিম তীর বিল স্থগিত করেছে ডোনাল্ড ট্রাম্প। লিথুয়ানিয়ার আকাশ সীমা লঙ্ঘন। আরও জানাবো রাশিয়ার প্রতিক্রিয়া ও নিষেধাজ্ঞা সম্পর্কে, এবং সেই সাথে আরও জানাবো যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্য উত্তেজনা, ভেনেজুয়েলার সামরিক প্রস্তুতি, এবং সেই সাথে গাজা ও লেবাননে সামরিক সংঘর্ষ, ফিলিস্তিনের রাজনৈতিক বৈঠক। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ইসরায়েলের পশ্চিম তীর বিল স্থগিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপের মুখে অবশেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীর অধিগ্রহণযোগ্য বিল স্থগিত করে দিয়েছেন। বুধবার পার্লামেন্টে পাশ হওয়া বিলটি নীরব থাকলেও এবার স্থগিত হলো। মার্কিন হুঁশিয়ারি ছিল, পশ্চিম তীর দখল করলে ইসরায়েল সব ধরনের যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে। ফিলিস্তিনের রাজনৈতিক বৈঠক। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং প্রতিপক্ষ ফাতাহ কায়রোতে বৈঠক করেছে। মিশরের মধ্যস্থতায় আনুষ্ঠানিক বৈঠকে গাজার বর্তমান পরিস্থিতি, সম্ভাব্য যুদ্ধবিরতি এবং জাতীয় স্বার্থ অগ্রাধিকারের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া ফিলিস্তিনের জনপ্রিয় নেতা মারওয়ান বারঘুতির মুক্তির সম্ভাবনার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন। গাজা ও লেবাননে সামরিক সংঘর্ষ। ইসরায়েল সীমান্ত ত্রাণ প্রবেশে বাধা সৃষ্টি করেছে। হামাসও যুদ্ধবিরতির শর্ত অমান্য করে হামলা চালাচ্ছে। এ ঘটনায় 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। লেবাননে পূর্ব ও দক্ষিণাঞ্চলে বিমান হামলার আরও 4 জনের মৃত্যু হয়েছে। ভেনেজুয়েলার সামরিক প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হুমকির জবাবে ভেনেজুয়েলারা ব্যাপক সামরিক মহড়া চালাচ্ছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশের নাগরিকদের প্রয়োজনে অস্ত্র হাতে নেওয়ার নির্দেশ দিয়েছেন। মাদক পাচারের বিরুদ্ধে অভিযানও ত্বরান্বিত করা হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, মাদকসহ অন্যান্য কারণে তিনি ভেনেজুয়েলার উপর ক্ষুব্ধ। যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্য উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার সঙ্গে সমস্ত বাণিজ্যিক আলোচনা স্থগিত করেছেন। সম্প্রতি কানাডার প্রচারিত একটি বিজ্ঞাপনের মাধ্যমে শুল্ক নীতির নেতিবাচক দিকগুলো তুলে ধরা হলে ট্রাম্প ক্ষুব্ধ হন। আগের আলোচনা ব্যর্থ হওয়ায় মার্কিন পণ্যের প্রবেশকারীদের নিয়েও উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাশিয়ার প্রতিক্রিয়া ও নিষেধাজ্ঞা। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, চাপের মুখে কোনো আত্মমর্যাদাশীল দেশ কখনো মাথা নত করে না। তিনি স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতিতে কিছুটা প্রভাব পড়তে পারে, তবে তিনি এখনও ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার প্রধান 2 জ্বালানি প্রতিষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। লিথুয়ানিয়ার আকাশ সীমা লঙ্ঘন। রাশিয়ার 2টি সামরিক বিমান লিথুয়ানিয়ার আকাশ সীমা প্রায় 18 সেকেন্ড অতিক্রম করেছে। ধারণা করা হচ্ছে জ্বালানি ভরার প্রশিক্ষণের সময়ই এটি ঘটেছে। আজকের আন্তর্জাতিক সংবাদ এখানেই শেষ। এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।